অভিজ্ঞতাটা খুবই খারাপ ছিল, অনেক মানুষ হয়েছিল, ভিড়ভাড়টা হয়েছিল। যাওয়ার সময় স্নানটা ভালো মতনই হয়েছিল, কিন্তু আসার সময় এত ভিড় হয়েছিল যে বাবা আমার ব্যাগটাকে ছাড়ে আমাকে বাঁচায়, ভিড়টার থেকে বাইর করে কোনো একটা রাস্তার পাশে চলে গেল। তারপরে আমার ব্যাগ ছুঁড়ে ফেলে দিতে হয়েছে, কারণ আমার ছেলে খুব আর্তনাদ করে বাবা বলে ডেকে উঠেছিল। ছেলেকে বাঁচাতে গিয়ে আমার ব্যাগ ট্যাগ সব ফেলে দিয়েছি এবং ছেলেকে বাঁচিয়ে আমরা সবাই মিলে ঠিক সকাল 6টা নাগাদ আমাদের ছাউনি শ্রী শ্রী ঠাকুর নিগমানন্দ আশ্রমে আসি। মহাকুম্ভের প্রশাসনিক অব্যবস্থার বিরুদ্ধে অভিযোগ আনলেন মধ্য হাওড়ার বাসিন্দা পূর্ণেন্দু ঘোষ। প্রয়াগরাজের মহাকুম্ভের অভিজ্ঞতার কথা শোনালেন TV9 বাংলাকে। কোনো মেডিকেল ক্যাম্প দেখেননি, পুলিশের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুললেন হাওড়ার পুণ্যার্থী। আজে বন্দোবস্ত যেটা মানে আনএক্সপেক্টেড, আমাদের সেখানে আমরা মেডিকেল কোনো ক্যাম্প দেখতে পাইনি কুম্ভের মধ্যে, এবং আমরা কোনো পুলিশ মানে প্রশাসন যেটা যারা রাস্তা বলে দেবে বা যারা রাস্তা দেখিয়ে দেবে ভেতরে ঢোকার পর, এরকম কোনো কিছু নেই। পুলিশি তৎপরতা থেকে ভীষণ রকমভাবে অবাক হয়ে যাই যে আমরা হঠাৎ করে এত তৎপরতা কেন, এবং তারপর অনেকেই বেরিয়ে যায়, অনেকেই এদিক ওদিক ছোটাছুটি করে, এবং তখনই আমরা ওখানে একটু কানাঘুষে শুনতে পাই যে এরকম বহু মানুষ নাকি পদপিষ্ট হয়েছেন, তাই এত পুলিশি তৎপরতা। মহাকুম্ভে পদপিষ্ট হয়ে মৃত্যু কলকাতার বাসিন্দার। ছেলে, মেয়ে এবং বোনের সঙ্গে কুম্ভে গিয়েছিলেন কলকাতা পুরসভার 95 নম্বর ওয়ার্ডের বাসিন্দা বাসন্তী পোদ্দার। পরিবার সূত্রে খবর, হুড়োহুড়ির মধ্যে আচমকাই পড়ে যান বাসন্তী দেবী। তখনই পদপিষ্ট এই ঘটনাটি ঘটে। মহিলা ছেলের হাতে তুলে দেওয়া হয়েছে মায়ের দেহ। মৃতার ছেলে সুরজিৎ পোদ্দার জানিয়েছেন, এখনও ময়নাতদন্ত হয়নি। গতকাল বাসন্তী পোদ্দারের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন এলাকার কাউন্সিলর তপন দাশগুপ্ত। মহাকুম্ভে বাসন্তী পোদ্দারের সঙ্গে গিয়েছিলেন তার ছেলে ও মেয়ে। প্রচন্ড ভিড়ের চাপে ব্যারিকেড ভেঙে গিয়ে দুর্ঘটনা ঘটে বলে জানাচ্ছেন মৃতার মেয়ে। কুম্ভ মেলায় চরম অব্যবস্থার অভিযোগ তুলেছেন মৃতার মেয়ে। ইসকনের কয়েকজন এসে মাকে তোলে, সেই সময় প্রশাসনের কাউকে আশেপাশে দেখতে পাওয়া যায়নি, অভিযোগ পরিবারের। আপনি তো সঙ্গে ছিলেন, যদি একটু ওই যে ভিড়ে মানে আমরা যাচ্ছিলাম সব, এমন ধাক্কিয়ে আমাদের ধাক্কাটা মানে এমন ভাবে ভেঙে পড়েছে একটা লাইন থেকে পুরো গায়ে সবাই মানে অসুস্থ হয়ে গেছে। সবাই 4জনই আমরা অসুস্থ, সবারই পায়ে, আমি তো উঠতেই পারছি না পা, সবাই একদম মারাত্মক দুর্ঘটনার মুখ থেকে আমরা বেঁচে গেছি। কিন্তু ওখানটা পুলিশ প্রশাসন একদম ঠিকঠাক ছিল না, খুব লেট করে সব আসছিল, মানে যার সহযোগিতা করার সময় তখন আমরা কাউকে পাইনি। মৃত বাসন্তী পোদ্দারের পরিবারের সঙ্গে দেখা করে আশ্বাস দেন মন্ত্রী অরূপ বিশ্বাস। তিনি কি জানালেন শোনাবো। ওরা সর্বক্ষেত্রেই ব্যর্থ, ওরা প্রশাসনে ব্যর্থ, ওরা অর্থনীতিতে ব্যর্থ। এমনকি একটা কুম্ভ মেলা করা, যারা এত হাইপ তুললো, এত হাইটেক বললো, হাজার হাজার কোটি টাকা খরচা করলো, ওরা জাতীয় মেলা বললো, তাকে হাজার হাজার কোটি টাকা কেন্দ্রীয় সরকার দিল, আর গঙ্গাসাগর মেলাকে 1 টাকাও দিল না, জাতীয় মেলাও ঘোষণা করলো না। কিন্তু এখানেও কোটি কোটি মানুষ আসেন। আমরা সবাই মিলে চেষ্টা করেন, আমাদের মুখ্যমন্ত্রী সারাক্ষণ মনিটরিং করেন, পুলিশ প্রশাসন কেউ ঘুমন না, সারা রাত জেগে আমরা পুণ্যার্থীরা যাতে সুষ্ঠুভাবে তারা আসতে পারেন, পুজো দিতে পারেন, স্নান করতে পারেন, তার ব্যবস্থা আমরা করি। সেখানে সেই ব্যবস্থা ছিল না, এখানে শুধু মিডিয়া হাইপ ছিল, টেকনোলজি হাইপ ছিল, কিন্তু কোনোটাই কাজ করেনি। আমি তো বারণ করছি, তো শরীর খারাপ ছিল। আচ্ছা, ছেলে মেয়ের সাথেই গিয়েছিলেন? হ্যাঁ, ছেলে গেছে আমার। খুবই খারাপ লেগেছে, কেননা এরকম ভাবিনি যে এরকমভাবে যাবে। এখন কি করবো, এখন করার কিছু নেই। কীভাবে মরেছে সেটা আমি বুঝতে পারিনি, এখনও বলতে পারবো না। ওর ছেলে গেছে, মেয়ে গেছে, আর ওর দিদি গেছে, বড়দি গেছে, এই 4জন মিলে গেছে। মহাকুম্ভে পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছে পশ্চিম মদিরপুরের বৃদ্ধারও। মেয়ে জামাইয়ের সঙ্গে পুণ্য স্নানে গিয়েছিলেন শালবনির গোদা পিয়াশাল সংলগ্ন কাছারি রোড এলাকার বাসিন্দা বছর 78-এর উর্মিলা ভূঁইয়া। প্রয়াগরাজে মতিলাল নেহরু মেডিকেল কলেজের মর্গে গিয়ে তার দেহ শনাক্ত করেন তার নাতনি। অ্যাম্বুলেন্সে করে দেহ আসবে খড়গপুরে, সেখান থেকে যাবে শালবনির বাড়িতে। সকালে আমরা খবর পাই আমার যিনি মারা গেছেন উনি হচ্ছে আমার দিদিমা। আমার মামার কাছে খবর আছে, মানে ভোরের দিকে খবর আছে যে আমার দিদিমাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, সবাই ছত্রচিহ্ন হয়ে গেছিলো ওখানে।
যে দুর্ঘটনাটা ঘটেছিল। তো তারপরে ওখানে খোঁজাখুঁজি খোলার পরে অনেকক্ষণ পরে আমাদের কাছে খবর আছে 1:30-2টার দিকে, দুপুর 1:30-2টার দিকে খবর আছে যে আমার যে দিদিমা তার মানে দেহটা হসপিটালে পাওয়া গেছে। মানে যে মারা গেছে তার ছোট মেয়ে একটু অসুস্থ হয়ে পড়েছিল, সেন্সলেস হয়েছিল, তাকে তো সবাই সেইখানে পুলিশের সেবা সুস্থতা করে সে ভালো হয়েছে। তারপরে আবার জেঠিমাকে পাওয়া যায়নি, তারপরে খবর এলো যে হচ্ছে উনি হচ্ছে হাসপাতালে, মানে চারদিকে খুঁজাখুঁজি করছে, উদ্দেশ্যে যাওয়া হয়েছিল যে করতে পারেনি মনে হয়। কিন্তু আমরা অনেক করে বারণ করেছিলাম জেঠিমাকে যে তোমার বয়স হয়েছে, তুমি জেঠিমা তোমার যাওয়ার দরকার নেই। কিন্তু বলছে যদি আমার মৃত্যু হয় তো ওইখানেই হবে। হ্যাঁ, যদি পূর্ণ করতে যে হ্যাঁ তীর্থযাত্রা যদি মারা যায় তো মারা যাব। আমার তো এক প্রকার মানে একটা ডান হাত লোকের ভেঙে গেলে যেরকম অবস্থা হয় আমারও সেই অবস্থা হয়ে গেছে। প্রশাসন আমাকে ফোন করেছিলেন, আমার নবান্ন থেকে কমিশনার সাহেব ফোন করেছিলেন, জেনেছেন, এবং আমার লোকাল থানার যে শালবনী এসআই উনিও ফোন করেছেন দুবার। ভিডিও এসেছিলেন দেখলাম। হ্যাঁ, বিডিও সাহেব এসেছিলেন, মানে লোকাল থানায় যে বলেছে উনিও বলেছেন কোনো প্রশাসনিকভাবে সাহায্য পাচ্ছেন। প্রশাসনিকভাবে সাহায্য পাচ্ছি। ওনার বলছে কোনো অসুবিধা হলে আপনাকে ফোন করবেন, আমার ফোন নম্বরও দিয়েছেন, ওনার কন্ট্যাক্ট করতে বলেছেন, আর আমাদের ফোন নম্বরও নিয়েছেন, ওনার গাড়ির সঙ্গে কথা বলছেন। যতটা মানবিক সাহায্য প্রশাসন থেকে করা যায় আমরা সেই চেষ্টায় আছি, এবং ওনাদেরকে যাতে বেনারস থেকে আসতে কোনো অসুবিধা না হয় সেই চেষ্টা আমরা করছি। আমরা যাতে না, আজকে মৃতদেহ আসছে, তো আজকে এই বাড়িটা আসলে পরে আমরাও তখনও থাকবো। আমরা এখনো পর্যন্ত সকাল 6:30টার সময় বেনারস বেরিয়েছে ওরা, যে খবরটা পাওয়া গেছে। তো আমাদের পুলিশ প্রশাসনও মানে সময়ে সময়ে আপডেট নিচ্ছেন কত দূর এগিয়েছে। তো সেই হিসেবে যখন আসবেন তখন আমরা বসে থাকবো, সবাই মধ্যে আমাদের পিআরআই বডিজ যারা আছে তারাও থাকবে। এই মুহূর্তে ছবি দেখাবো আপনাদের। মহাকুম্ভ মেলায় আবারও আগুন। 19শে জানুয়ারির ঠিক 11 দিনের মাথায় আবারও আগুন, পুড়ে ছাই একাধিক তাঁবু। এই মুহূর্তে কুম্ভ থেকে যে খবর পাচ্ছি, কুম্ভের মেলায় আগুন লেগেছে। এর আগে 19শে জানুয়ারি আগুন লেগেছিল কুম্ভের মেলায়, তার 11 দিনের মাথায় আজ আবার কুম্ভে আগুন লাগলো, পুড়ে ছাই একাধিক তাঁবু। শুধু একটাই ভালো খবর, হতাহতের এখনো পর্যন্ত কোনো তথ্য নেই। এই মুহূর্তে আপনারা ছবি দেখতে পাচ্ছেন, কুম্ভের মেলায় আগুন লেগেছে আবার, অর্থাৎ একবার আগুন লেগেছিল 19শে জানুয়ারি, তারপর তার 11 দিনের মাথায় আজ আবার আগুন লেগেছে কুম্ভের মেলায়, পুড়ে